ইসলামের জয়গান, ইসলামের জয়গান। এই কোরআন একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একজন খ্রিস্টান পাদ্রী এসে বললেন, ওমর তোমার কোরআন সত্য না মিথ্যা? আওয়াজ দিয়ে রাজারহাটের মুসলমান শুনতে চাচ্ছিলাম, কোরআন সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি। এই কোরআন সত্য দিয়ে ভরপুর করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। ওমর বললেন, কোনো সন্দেহ নাই। তাহলে বলল, খ্রিস্টান পাদ্রী বলল, তাহলে 4টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তোমার কোরআন। হযরত ওমর বলল, 4টা নয়, পৃথিবী যেদিন থেকে সৃষ্টি হয়েছে আর কিয়ামত পর্যন্ত মানুষের মনে যত প্রশ্ন আসবে আমার কোরআন সবগুলোর জবাব দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল কোরআন ইউফাসসিরুহু জামান, যুগ পাল্টাবে, ডিজিটাল যুগ হবে, এরপরে বিজ্ঞানময় যুগ হবে, ফেসবুকের যুগ হবে। কোরআন সব কথাগুলো কোরআন থেকে উত্তর দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর বললেন, কি প্রশ্ন বলো? খ্রিস্টান পাদ্রী বললেন, 4টা প্রশ্ন। আওয়াজ দিয়ে জোরে বলেন, কয়টা? বলো না রে, কয়টা? একটু মিছিল করতে পারবেন না? পারবেন না ভাই মিছিল করতে? না, নেতাদের পিছনে মিছিল কইরা আপনার শরীরের এনার্জি নষ্ট করছেন। কোরআনের মাহফিলে মিছিল করলে লস আছে না লাভ আছে? জোরে বলেন, লস না লাভ? তাহলে একটু মিছিল দেন তো, একটু ভালো লাগবে। মজমাটা জমলে একটু কেমন লাগবে? ভালো লাগবে না ভাই? জোরে বলেন, কয়টা? হলো না রে, মার্কা কি রে? আরো জোরে। নেতা আছে? আছে। জোরে বলেন, কয়টা? আরো জোরে। 4টা। 1 নম্বর প্রশ্ন হলো, কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো? 1 নম্বর প্রশ্ন হলো, একই মায়ের পেটে এই 2টা সন্তান জন্মগ্রহণ করেছে, 2 জন ভাই একই দিনে জন্মগ্রহণ করেছে, একই দিনে মৃত্যুবরণ করবে। ওমর তোমার কোরআন যদি উত্তর দিতে পারে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ওমর বলল, 2 নম্বর প্রশ্ন কি? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর কোন স্থানে সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত সূর্যের আলো আর পড়বে না? এই উত্তর যদি দিতে পারে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, সে কোন কয়েদি যে কয়েদখানায়, যে জেলখানায় নিঃশ্বাস নেবার কোনো সুযোগ নাই, নিঃশ্বাস নেবার কোনো সুযোগ নাই, নিঃশ্বাস ছাড়াই মানুষ বেঁচে থাকে, সেটা কোন কয়েদি, কোন জেলখানা? 3-4 নম্বর প্রশ্ন হলো, সেটি কোন কবর যেই কবরের বাসিন্দা জীবিত, কবরটাও জীবিত? আওয়াজ দিয়ে আমার রাজারহাটের মুসলমান আলোচনার প্রারম্ভে শুনতে চাচ্ছিলাম, আল্লাহর কোরআন উত্তর দিতে পারবে কি পারবে না? একটু জোরে বলেন, পারবে কি পারবে না? আচ্ছা, পিছনের লোক হাত তুলে বলেন তো, পারবে? দেখি হাত নামান তো দেখি। এইবার একটু মজমা জমছে, কথা বলেন ঠিক কি না? আচ্ছা, যারা যারা বিয়ে করেননি একটু হাত তোলেন তো দেখি। দেখি একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। হাত নামান। যারা বিয়ে করছেন তারা হাত তোলেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি আলোচনা শুরু করছি। আমি লম্বা সময় নিব না, লম্বা সময় নেওয়ার কোনো সুযোগ আমার নাই। আমার পিছে কিরামান কাতিবিন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা কি রাগ করতেছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? আমি যে সূরা থেকে আজকে কথা বলবো, এই 4টা প্রশ্নের উত্তর আমি কোরআন থেকে দিব ইনশাআল্লাহ। আমি যে সূরা থেকে আজকে কথা বলবো, পবিত্র কোরআনে কারীমের 58 নম্বর সূরা, 28 নম্বর পারা, সূরাতুল মুজাদালা, 22 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করব। এখান থেকে আমি আলোচনা পেশ করব। আয়াতটি নাজিল হয়েছে মদিনায়,
আমি আগে তেলাওয়াত করে নিয়ে আজকের আলোচনায় যাচ্ছি। তার প্রারম্ভে আপনাদেরকে বলবো, কেউ কোনো কথা বলবেন না। কোরআনের আলোচনা পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা। কোরআন থেকে যে কথা হবে, কিচ্ছা কাহিনীর দিন শেষ। আল কোরআনের বাংলাদেশ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন থেকে আজকে আমরা কথা বলবো। জবান সেরে, আওয়াজ তুলে জবান সেরে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতুহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون صدق الله العظيم وصدق رسوله على النبي الكريم। আল্লাহ পাক যেন কোরআনের এই আয়াতের প্রত্যেকটা হরফের নূর যেন আমাদের কলিজার ভিতরে ঢোকায় দেয়। চিৎকার দিয়ে বলেন আমিন। ঠান্ডা মাথার আলোচনা, শুধু বোঝার বিষয়, ক্রিটিক্যাল কিছু বিষয় আমি ধরায় দিয়ে আজকের আলোচনা থেকে বিদায় নিব। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা একজন সাহাবীর শানে আল্লাহ পাক একজন সাহাবীর শানে নাজিল করে দিয়েছেন এবং এই সাহাবীর নাম হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহাব্বতে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে কিছু শিক্ষা নিয়ে বাড়ি যেতে হবে। মজার কিছু বিষয় আছে এই আয়াতে কারিমাতে, কিছু মজার বিষয় আছে। ইমাম বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরের ভিতরে তিনি লেখেন, কোরআন ব্যাখ্যার মূল নীতি হচ্ছে 17টি। এই আয়াতে কারিমা উবাইদুল্লাহ ইবনুল জাররার শানে আল্লাহ নাজিল করেছেন। আশ্চর্যজনিত ব্যাপার হলো, প্রত্যেক মানুষ তার বাবার নামে পরিচিত হয়। প্রত্যেক মানুষকে জিজ্ঞাসা করলে জানা যায় যে আপনার বাবার নাম কি, কিন্তু এই সাহাবী বাবার নামে পরিচিত হন নাই, হয়েছে তার দাদার নামে পরিচিত। কি কারণে তার বাবার নাম আল্লাহ পাক বাদ দিয়েছে? কেন তার বাবার নাম আল্লাহ পাক বাবার নামে পরিচিত করাননি, দাদার নামে পরিচিত হয়েছেন? এই আলোচনা আজকে জানবো। সর্বপ্রথম আগে জানবো শানে নজুল। এই পৃথিবীতে ভদ্র মানুষের বড়ই অভাব, অভদ্র মানুষের বেশি অভদ্র মানুষ আছে। কোরআনের মাহফিল থেকে যারা বিনা প্রয়োজনে ওঠা বসা করে তারা ডিজিটাল আবু জেহেলের অভদ্র অনুসারী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পৃথিবীতে আল্লাহ পাক তিনজন ভদ্র মানুষের পরিচয় দিয়েছেন। একজন হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে বলেছেন
যিনি পৃথিবীতে খুব ভদ্র মানুষ ছিলেন, খুব শরীফ মানুষ ছিলেন। আলোচনাটা বোঝার চেষ্টা করবেন, আমার সময় অত্যন্ত সংকীর্ণ। 2 নাম্বার হচ্ছে হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দিয়ে আমার রাসূল 2টা মেয়ের বিবাহ দিয়েছিলেন, সে ভদ্র মানুষ ছিলেন। 3 নাম্বার যার নামটি বর্ণনা করা হয়েছে তাফসীরের ভিতরে, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন ভদ্র মানুষ ছিলেন। কিন্তু ভদ্র মানুষ বাবার নামে পরিচিত হয় না কেন? আমাদের দেশে ইউনিয়ন পরিষদে যাবেন, আপনি যদি চারিত্রিক সার্টিফিকেট নিতে যান, আপনাকে কিন্তু বলবে বাবার নাম কি, বাবার নাম কি, দাদার নাম বলবে না। কিন্তু সাহাবী এত ভদ্র মানুষ, তারপরে বাবার নাম কেন উচ্চারণ হলো না? আবু উবাইদা ইবনুল জাররাহ রাসূলের জালিলুল কদর সাহাবী ছিলেন। আলোচনা শুরু হলো, উহুদের ময়দানে কাফেরেরা রাসূলকে আক্রমণ করেছিলেন। আল্লাহর রাসূল উহুদের ময়দানে আক্রমণ করেছিলেন, 10 জন জীবন বাজি রেখেছিলেন ইসলামের জন্য। উহুদের ময়দানে 10 জন সাহাবী তার জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। তার মধ্যে অন্যতম সাহাবী হচ্ছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 39টি তীর তার বুকের ভিতরে, শরীরের ভিতরে ধারণ করে রাসূলকে হাসি মুখ দেখালেন। 2 নাম্বার হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নিজের দাঁত দিয়ে রাসূলের হেলমেট ভাঙা, বিশ্বনবীর মাথার ভিতরে হেলমেট ঢুকে গিয়েছিল, হেলমেটের ভাঙা অংশ দাঁত দিয়ে টান মেরে উঠায়া বিশ্বনবীর শানে 2টা দন্দান মোবারক শহীদ করে দিয়েছিলেন। সেই সাহাবীর শানে আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাজিল করেছেন। ভাইরা আমার, আমরাও কিন্তু রাসূলের উম্মত, কিন্তু জিলাপি খাওয়া উম্মত। ইয়া নবী সালামু আলাইকা বলি আর জিলাপি খাই, রাসূলের নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়, ও রাসূলের উম্মতেরা শোনেন। বিশ্ব নবীকে কটাক্ষ করা হয়, নবীর ইসলাম নিয়ে সিনেমিনি খেলা হয়। মুসলমান আমাদের কলিজায় কোনো ব্যথা লাগে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? ভাইরা আমার, কোনো আলোচনা আমার বোঝার চেষ্টা করেন, পায়ে ধরে অনুরোধ করছি, আমাকে ভুল বুঝবেন না। আমিও রাসূলের উম্মত, আপনিও তো কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের কাছে গিয়া আমার রাসূলের সুপারিশ পাবেন। একটু মনোযোগ দিয়ে শুনুন আমার ভাইরা। উবাইদুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে আল্লাহর রাসূল যখন হেলমেটটা ভেঙে গেলেন, রক্ত টপ টপ করে পড়ছিলেন, জমিনের উপরে রক্ত পড়ছিলেন। আমার রাসূল বললেন, যে তার নবীর রক্ত জমিনের উপরে ঝরায়, সেই জাতির কোনোদিন উন্নতি হতে পারে না, উন্নতি হতে পারে না, উন্নতি হতে পারে না। আল্লাহ রাসূল মাথা ব্যথায় অস্বস্তি বোধ করছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। জীবনে কি আলোচনা শুনেছেন? আমার রাজার হাটের মুসলমান, আজকে একটু আমাকে টাইম দিয়ে একটু খামোশ মেরে বসে যান, আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই। উবাইদুল্লাহ ইবনুল জাররাহ দূর থেকে দেখলেন হযরত আবু বকর বিশ্বনবীর মাথার হেলমেটটা তোলার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসতেছিলেন। এমন সময় পিছ থেকে পাগলের মতো কে যেন আওয়াজ দিয়েছে, আর নয়, আমার রাসূলের ভাঙ্গা হেলমেটটা আমি তুলব। দৌড়ে এসে উবাইদুল্লাহ ইবনুল জাররাহ আবু বকরকে চিপে ধরে বললেন, আবু বকর শোনো, তুমি, আমি বিশ্ব নবীর জন্য সিদ্ধান্ত নিয়েছি, আমি তার ভাঙা হেলমেটটা উঠায় দেব। উবাইদুল্লাহর পাগলামি আর আবু বকর আটকালেন না। উবাইদুল্লাহ ইবনুল জাররাহ সেই সময় কোনো হাসপাতাল ছিল না, সেই সময় কোনো আইসিইউ ছিল না, সেই সময় কোনো ভালো ক্লিনিক ছিল না। আমার রাসূল মাথা ব্যথায় অস্থির হয়ে গেলেন। উবাইদুল্লাহ ইবনুল জাররাহ গিয়া
বিশ্ব নবীর মাথার ভিতরে যে হেলমেটটা ঢুকে গিয়েছে ভাঙা অংশটা, ওই ভাঙা অংশটা নিজের দাঁত দিয়ে ধরলেন আমার রাসূল যেন কষ্ট না পায়, এই জন্য তিনি দাঁত দিয়া টান মেরে উবাইদুল্লাহ ইবনুল জাররাহ এক টানে বিশ্ব নবীর মাথার ভাঙা হেলমেটের ভাঙা অংশটা টান দিয়ে তুলে নিলেন। এমন যখন হলো উবাইদুল্লাহ ইবনুল জাররাহ টান দিয়ে উঠায় নিলেন, নেবার পরে দেখলেন উবাইদুল্লাহ ইবনুল জাররাহ সামনের দুটি দাঁত যেন ভেঙে জমিনে পড়ে গিয়েছে। উবাইদুল্লাহ ইবনুল জাররাহ রক্তাক্ত হয়েছে। তারপরেও সে বলছে আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে আমি উপকার করতে পেরেছি। আল্লাহর নবীর মাথা ব্যথা থেকে আজকে হেলমেটের ভাঙা অংশটা তুলে আমি রাসূলকে মুক্তি দিতে পেরেছি। আমার ভাইরা, কথা এখানে শেষ নয়। উবাইদুল্লাহ ইবনুল জাররাহ নিজের জীবন দিয়া বাজি রেখে উহুদের ময়দানে নিজের জীবনটাও দিয়ে দেওয়ার জন্য জিহাদ করতেছিলেন। উহুদের ময়দানের কথা বলবো না। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন। এই হেলমেটটা যখন ভেঙে গেল, উবাইদুল্লাহ ইবনুল জাররাহ নবীর দিকে তাকায় রইলেন। আল্লাহ নবী তাকে বুকে ধরে বললেন, উবাইদুল্লাহ তোমার দাঁত দুইটা ভেঙে গিয়েছে, কিন্তু না না, আগে চেহারা যেমন ছিল তার চাইতেও সুন্দর চেহারা তোমার হয়েছে। আমার রাসূলের জন্য যদি আপনি জীবন দেবার প্রস্তুতি নেন, রাসূলের সুন্নাহ যদি অনুসরণ করেন, আর যদি কোনো সমস্যা যদি আপনার জীবনে হয়ে যায়, কিন্তু আপনার সমস্যা হয়, আওয়াজ দিয়ে বলেন তো মর্যাদা দিবেন কে? বদরের যুদ্ধে আমার ভাইরা 17 রমজান সাহাবীরা রোজা আছে। উবাইদুল্লাহ ইবনুল জাররাহ কি তার দাদার নাম কি, কেন বাবার নামে কেন পরিচিত হলেন না? আলোচনাটা বোঝানোর জন্য শানে নজর আমাকে বলতে হবে। উবাইদুল্লাহ ইবনুল জাররাহ বদরের ময়দানে রাসূলকে ঘিরে আছেন। বদরের ময়দানে বিশ্বনবীকে মারবেন, এদিক সেদিক কোনো কথা বলা যাবে না। কারণ আমার ভাইয়েরা, কারণ আমি আপনাদেরকে বুঝাইতে চাই, মুসলমানেরা অল্পই বুঝবে। মুসলমানদেরকে কোরআন পুরোপুরি ভেঙে ভেঙে বলতে হবে না। কোরআনের কথা মুসলমান ইমানদারদেরকে বললে ইমানদারের ইমান বৃদ্ধি পাবে, ইমানদাররা বুঝতে পারবে। উবাইদুল্লাহ ইবনুল জাররাহ বলেন, বিশ্বনবী বদরের যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন। আল্লাহর নবীকে ঘিরে আছে 5-7 জন সাহাবী। হঠাৎ করে একজন কাফির বেঈমান এসে আমার নবীকে মারবেন মারবেন বারবার টোয়াচ্ছিলেন। উবাইদুল্লাহ ইবনুল জাররাহ বলে, আমি পিছের দিকে তাকালাম, তাকায় দেখলাম বিশ্ব নবীকে মারবেন, ওত পেতে আছে ও মুসলমানেরা। তখন আমি তাকায় দেখলাম আর কেউ নয়, যে মারবেন সে আমার নিজের বাবা। আমি ইসলামের পক্ষে আমার বাবা, ইসলামের বিপক্ষে আমি বলবো ইসলামের পক্ষে আপনি থাকতে পারেন, গোটা গ্রামের লোক ইসলামের বিপক্ষে গেলেও আপনার কিছু যায় আসে না। আপনি নবীর উম্মত, আপনি ইসলাম প্রেমিক, আপনি তাহাজ্জুদ গুজারি। কথাটা মনোযোগ দিয়ে শোনেন। উবাইদুল্লাহ বললেন, বাবা আপনি এখান থেকে চলে যান। বাবা বললেন, না না না, তুমি এখান থেকে চলে যাও। উবাইদুল্লাহ ইবনুল জাররাহ বললেন, বাবা শোনেন, বিশ্ব নবীকে আঘাত করবেন, এটা আমি হতেই দিতে পারি না। একটা কথা শোনেন, উবাইদুল্লাহ বেঁচে থাকতে নবীর গায়ে একটা আঘাতও আমি লাগতে দেব না। ও বাবা আপনি সরে যান, আপনি আমার জন্মদাতা পিতা, বাবা আপনার সঙ্গে খারাপ আচরণ করব না। কিন্তু উবাইদুল্লাহ ইবনুল জাররাহ বাবা শোনে না,
সরেও যায় না। বারবার যখন দ্বিতীয়বার নবীকে মারবেন এমন করে তাক করলেন, উবাইদুল্লাহ ইবনুল জাররাহ প্রোটেকশন দিলেন। তৃতীয়বার এসে উবাইদুল্লাহ ইবনুল জাররাহর মনে পড়ে গেল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত বাবা, সন্তান, আত্মীয় স্বজনের চাইতে আমার নবীকে ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। উবাইদুল্লাহ ইবনুল জাররাহ বলে, আর আমার মাথা খেললো না, আমার বাবা, আমার আর দেখার টাইম নাই। আমি বাবাকে বললাম, বাবা সরে যান, কিন্তু বাবা যখন সরে না, বাবা তরবারিটা এরকম করে ধরে আছেন, মারবেন বিশ্বনবীকে, আঘাত করবেন। আমি চিৎকার মেরে আল্লাহু আকবার বলে আমার বাবার কল্লার ভিতরে আমি এই তরবারিটা লাগায়া দিলাম। আর আমি আমার রাসূলের ভালোবাসায়, আমার রাসূলের ভালোবাসায় আমার বাবার কল্লাটা আমি নামায়া দিলাম। আমার ভাইরা, এখান থেকে জঙ্গির গন্ধ খুঁজবেন না। যে ইসলাম বাবার সন্তানকে মারামারি শেখায়, আমার ভাইরা আলোচনাটা মনোযোগ দিয়ে শোনেন। বিশ্বনবী যখন এমন করে যখন উবাইদুল্লাহ ইবনুল জাররাহ যখন মারলেন, মক্কার কাফের বেঈমান, আমাদের দেশেও আবু জেহেলের চেলা চামুন্ডা আছে না না? আছে আমার ভাইরা, মনোযোগ দিয়ে শুনবেন। আমি কাউকে ইন্ডিকেট করে কথা বলার জন্য আসি না আমার ভাইরা। একটা কথা শোনেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামে ছড়িয়ে পড়ল আল্লাহর নবী মানবতা বিরোধী, আল্লাহর নবী মানুষ হত্যা করা শেখায়, নিজের সন্তানকে দিয়ে বাবাকে হত্যা করে নিয়েছে। মুহাম্মদ একটা পাগল, মুহাম্মদ মানবতা বিরোধী। আওয়াজ দিয়ে বলেন তো, নবী কি মানবতা বিরোধী নাকি? না, আমার নবী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মক্কার কাফেররা, আলোচনা লম্বা করা যাবে না, আমার সেই জায়গায় আসতে হবে। মক্কার কাফেররা ছড়ায় দিল মুহাম্মদ হত্যা করা শিখায়। আল্লাহ নবী চুপ হয়ে গেলেন। বদরের ময়দানে ৭০ জন কাফের বন্দী হলো, আর মুসলমানদের ১৪ জন মুসলমান শহীদ হলো, আর কাফেরদের ১৪ জন শহীদ হলো। আমার ভাইরা, একটা কথা মনে রাখেন, বদরের ময়দানে কিন্তু ফেরেশতা নাজিল হয়েছিলেন হাজার হাজার মুসলমানেরা। তারপরেও আল্লাহ পাক এই জমিনে রক্ত ঝরাইছেন, কারণ হলো দিন কায়েমের জন্য রক্তের প্রয়োজন আছে না? আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ যখন এমন কথা বললেন, বিশ্বনবী বললেন, কি আছো গো? ওই শহীদদের, ওই কাফিরদের লাশ তোমরা নিয়ে আসো। কাফিরদের লাশ নিয়ে আসা হলো, কিন্তু একটা লাশের ভিতরে মাথা নাই, একটা লাশের মাথা খুঁজে পাওয়া যায় না। উবাইদুল্লাহ বলেন, আমি যখন আমার বাবার মাথায় আঘাত করলাম, মাথা যেন ছিটকায়া গিয়া মাথা যেন আরেক জায়গায় পড়ে গেল। আমার ভাইরা, বিশ্বনবী দেখে উবাইদুল্লাহ ইবনুল জাররাহ কাঁদে, চিৎকার মেরে মেরে কাঁদে, হাউমাউ করে কাঁদেন। সাহাবীরা গো, কোথায় লাশের মাথা? সাহাবীরা বললেন, সরেন সরেন, মাথা হলো ওই যে প্রান্তরে দ্বারা আছে ওই মাথাটা। কারণ হলো ওই মাথাটা উবাইদুল্লাহ ইবনুল জাররাহর বাবার মাথা। আল্লাহর নবী চিৎকার মেরে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, উবাইদুল্লাহ কোথায়? ইসলামের জন্য তুমি তোমার বাবার মাথা উড়িয়ে দিয়েছ।
আজকে শোনো আসো আমার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তে আর দেরি করলেন না, আল্লাহ পাক ফেরেশতা প্রেরণ করে দিলেন। আর জিবরাইল এসে নবীকে সালাম দিলেন, আর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কথা শোনেন, উবাইদুল্লাহ ইবনুল জাররার প্রতি আমার আল্লাহ খুশি হয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা উবাইদুল্লাহর শানে নাজিল করেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, হাত তুলে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাই সাউন্ড কমছে কেন? ভয় করতেছেন নাকি? রাগ করতেছেন নাকি? আমার ভাইয়েরা, আলোচনা কি চলবে? প্রধান মেহমান নিয়ে আসবো? তাহলে আরেকবার জোরে তাকবীর মানতো, লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর। উবাইদুল্লাহ ইবনুল জাররার শানে আয়াতে কারিমা নাজিল হলো, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহ এবং তার রাসূলের কাছে ঈমান এনেছে, আখিরাতকে বিশ্বাস করেছে, তাহারা কখনোই ওই সকল মানুষদের পক্ষপাতিত্ব করতে পারে না যারা ইসলাম এবং নবীর বিরুদ্ধে আচরণ করে। আমার দেশে নবী বিরোধী লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শুধু নামে বলে আশেকে রাসূল, আছে না নাই? এ ভাই কথা বলেন, আশেকে নাই? পানি গড়গড়ায়া পড়তাছে, হে বাবা আমায় ডাকতাছে, আছে না নাই? এই ধরনের লোক আছে না নাই? খালি সাইনবোর্ড লেখে আশিকে রাসূল, রাসূল আমি তোমাকে ভালোবাসি, চুম্বন দেয়, কিন্তু রাসূলের নামে মিথ্যা অপবাদ হলে প্রতিবাদ করে না, আছে না নাই? আবার গান গাইয়া রাসূলকে মহব্বত করতে চায়, গান গাইয়া কিরামান কাতিবিহীন পাইবে যেদিন, কিরামান কাতিবিহীন পাইবে যেদিন, তোহরা যারা ছিলি ভণ্ড বাবার লোক, তোদের লাঠি মাইরা বলবে জাহান্নামের ঢোক। কথা বলেন ঠিক কিনা? ওরে ভাই কি ইশক ভাই, তাহিরির মুরিদ আছে না নাই? ওরে ভাই তাহিরির মুরিদ। আবার কয়েকদিন আগে একটা রিসেন্ট ভাইরাল গান বের হয়েছে, কি একটা ফালতু কথা ভাই শোনেন। রাগ করতেছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? পানি গড়গড়ায়া পড়তাছে, হে বাবা আমায় ডাকতাছে, আহিরে মানিক আমার বুকে আয়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে বেশিন গান, ভান্ডারি বাবা আমায় ডাকতাছে। আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? ভান্ডারের লোকের আছে। আজকের মাহফিল থেকে বলবো, নবী প্রেমিক যারা সুন্নাতের অনুসরণ করবে তারা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নবী প্রেমিক যারা বাগদাদার অনুসরণ করবে না তারা, নবী প্রেমিক যারা কোন নেতার অনুসরণ করবে না তারা, আমাদের একমাত্র নেতা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। এবং নবীর বিরুদ্ধে যারা করবে ওদের পক্ষে মুসলমান থাকতে পারে। আজকের প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই, এ সুন্দর আয়োজনে আমাদেরকে কথা বলবার মতো, এইটুকু কথা বলবার মতো যে সুযোগ আল্লাহ পাক আমাদেরকে করেছেন। আমাদের দেশে শান্তি আছে? জোরে বলেন শান্তি আছে? আগে একটা পেঁয়াজ আর মরিচ দিয়ে পান্থা মাখায়া খেয়ে যে শান্তি পাওয়া যেত, এখন আর গরুর গোস্তের ভিতরেও সেই শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমাদের ডিজিটাল যুগে
মহিলাদের কথা কি বলবো ভাই, অশান্তির 50% মহিলারা ডেকে নিয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটা নষ্ট হয় হায় হায় হায়, দেশটা নষ্ট হয় বেপরদা নারীর জ্বালা। আছে না নাই? কাপড় খুইলা, আল্লাহ বলছে কাপড় ঢেকে বের হওয়ার কথা, মহিলারা কাপড় খুইলা খুইলা বের হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, লম্বা করা যাবে না। ইসলামের জয়গান, ইসলামের জয়গান।